নাম তানজিনা মিতু 24। বাইসাইকেলে করে বাংলাদেশের 64টি জেলায় ঘুরবেন তিনি। এরই ধারাবাহিকতায় 19টি ডিস্ট্রিক্ট ঘুরে কুড়িগ্রামে এসেছেন এই তরুণী। পেশায় এই তরুণী কারাতে আন্তর্জাতিক খেলোয়াড়, বাড়ি কুমিল্লা জেলায়, থাকেন ঢাকায়। বাংলাদেশের মেয়েরা কেন পিছিয়ে, এ কারণেই তিনি বাইসাইকেলে যোগে 64টি ডিস্ট্রিক্ট ঘুরিয়ে বাংলাদেশকে দেখিয়ে দিতে চান নারীরাও সব পারে। তারই ধারাবাহিকতায় তিনি বাইসাইকেলে করে ঘুরছেন। আসসালামু আলাইকুম, আমি তানজিনা মিতু, আমার বাড়ি কুমিল্লা। আমি 64 জেলা ভ্রমণের জন্য বেরিয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমি 20টা জেলা 19 নাম্বার জেলা কমপ্লিট করেছি। আমি কুড়িগ্রামের থেকে লালমনিরহাট, এখন রংপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। মানে আমি এখন মোটামুটি আছি কৃষ্ণা ব্রিজের সেতুর উপরে আছি। এখন আমি যাচ্ছি রংপুরের উদ্দেশ্যে 20 নাম্বার জেলায়। আর 64 জেলায় মানে জন্য বেরোইছি। এটার পাশে আমার সাপোর্ট রয়েছে, আমার ফ্যামিলি, আমার ভাইয়া ভাবি, ওদের সাপোর্টে এতটুকু পর্যায়ে আসছি। আর আমার টিচাররা আছে, এতটুকু মানে ওরা সাপোর্ট করে একটা মেয়ে মানুষ আর একটা মানে যে আমার বাংলাদেশটা আপনার পিছিয়ে আছে, মেয়েরা পারবে না, এই জন্য মানে মেয়েরা কেন পিছনে থাকবে, ছেলেরা সব কিছু পারবে, মেয়েরা পারবে না কেন, তার জন্য আমি এটা নিয়ে বেরোইছি। মানে আর একটা কথা, আমি এমনি ছোটোবেলা থেকে একজন খেলোয়াড়, কারাতে প্লেয়ার, উশু প্লেয়ার, কারাতে ব্ল্যাক বেল্ট, উশুতে ব্ল্যাক বেল্ট। এই জন্য আমি সাইকেল নিয়ে ঘুরবো, আমার ভালো লাগছে। যেমন আমি ইন্ডিয়াতেও সাইকেল দিয়ে কারাতে খেলতে গিয়েছি। মানে আমার ইন্টারেস্ট লাগছে যে আমি ইন্ডিয়াতে প্রথম না দ্বিতীয় সেটা আমি জানি না, কিন্তু আমি ইন্ডিয়াতে সাইকেল দিয়ে গিয়েছি। সেটা আমার মানে যা আমি ইন্ডিয়া যেতে পারছি, আমি বাংলাদেশটাকে ঘুরে দেখতে পারবো না, সেটাই আমার মাথায় আসছে। আবার কিছু কিছু মানুষ বলে যে মেয়েরার দ্বারা কোনো কিছু হবে না, কেন মেয়েরা পারবে না, তার জন্য আমি বেরোছি। এটাই আমি চাই সবার বাবা মা যেন সব ছেলে মেয়েদেরকে খেলাধুলা শিখায়, এই স্পোর্টসের সাথে জড়িত রাখে। তাইলে আপনার ছেলে মেয়ে যেমন অনেক ছেলে মেয়ে মোবাইলের প্রতি বা মানে কি বলবো, অনেক কিছুতে জড়াবে না। এই বিশেষ করে আমি আমাকে দিয়ে বুঝতেছি, যেমন আমি খেলাধুলাতে আমার ভাই ভাবি দিয়েছে, এই জন্যই আমি উল্টাপাল্টা পথে কোনো জড়াই নেই। মানে নিজে অল টাইমে খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকি। আমি এখন রংপুরে যাব, রংপুরের থেকে নীলফামারী। এখন আমার রোড ম্যাপটা দেখলে আমি বলতে পারবো। এখন তো ধরেন এটা আমি রাইড শেষ করার পরে রাতে দেখি, আমি রোড ইয়াটা দেখি। এখন তো আমি বলতে পারবো না কোথায় যাব। আমি এতটুকু জানি রংপুরে যাব। এখন আমার রোড প্ল্যানটা আমি নিজে বানিয়েছি, এখন এটা দেখতে হবে কোথায় থেকে কোথায় যাব। আজকে 20 দিন হয়েছে। মানে আমি ওনার একজন মেয়ে হিসাবে যে সাহসিকতাটা দেখিয়েছে, এদেরকে 64টা ডিস্ট্রিক্টে ঘুরবে, এটা শুনে তো একটা আসলে চমকে যাওয়ার বিষয়। বা তারপর উনি যে এটা একটা সাহস নিয়ে বেড়াচ্ছেন, বা হয়তো তার 2 মাস লাগবে না বললেন, জানি না, আল্লাহ তাকে ভালো রাখুক শেষ পর্যন্ত। এবং সে বাড়ি থেকে বেরিয়ে আসছে, তার বাবা মাও তো একটা দুশ্চিন্তা করতেছে হয়তো, কিন্তু সেটির জন্য সফল হয়। আর গিয়ে যেন ভালো বলতে পারে যে না, আমরা বাংলাদেশের মানুষ, শান্তিপ্রিয় মানুষ, এবং সবাই যেন সুন্দরভাবে ওনাকে সেভ করে, এটুকুই আমি আশা ব্যক্ত করবো যেন উনি ভালো থাকেন। আর ওনার সাহসিকতাটা সবচেয়ে বড় বিষয়, যে একজন মেয়ে মানুষ হিসাবে কীভাবে পারেন যে 64টা ডিস্ট্রিক্টেই বাংলাদেশ ঘোরা, এটা সবচেয়ে বড় বিষয়। না, আল্লাহর রহমতে আমি 20টা জেলা গিয়েছি। 20টা জেলা থেকে আমি এত ভালোবাসা পাইছি, যা কি বলবো। আমি যেটা মানে আগে শুনছি যে এই গ্রামের মানুষ ভালো না, ওই গ্রামের মানুষ ভালো না, মিথ্যা কথা। আমি আল্লাহর রহমতে সবাই আমাকে অনেক সাপোর্ট করছে, সবাই আমাকে অনেক আদর করছে, বাট উল্টাপাল্টা কেউ কোশ্চেন আমাকে করে না। আমাকে অনেক সম্মান করেছে প্রত্যেকটা জেলার মানুষ, প্রত্যেকটা জায়গার মানুষ আমাকে অনেক আদর করেছে। খাওয়া দাওয়া মানে কী বলবো, আমি নিজে যা কিনে খাই না, এমন মানুষ আমাকে আরও বেশি খাওয়াইছে। মানে এটা মানে একটা মজার বিষয়।
64 জেলা আমার কুমিল্লা দিয়ে ফিনিশ করব। আমি যেমন আমি ঢাকা থেকে শুরু করেছি, কুমিল্লা দিয়ে শেষ করব।